ডক্টর ও অধ্যাপক কামালের এই বাড়িটা অনেকবারই ভিডিওতে দিয়েছি। এখন প্রায় কমপ্লিটের পথে। দোতলাটা এত সুন্দর। আমি বললাম যে আপনি রাজশাহী বিভাগের যে ডাইরেক্টর ছিলেন এডুকেশনে, সেটাও তুচ্ছ, আপনি অমর হবেন। এই যে আপনার বিশাল পড়াশোনা, বিশাল বই লেখা, যত কিছু আপনার থাকুক, আপনি কিন্তু অমর হবেন এই বাড়ি করেছেন বলে। কারণ আপনি এবং আপনার বাচ্চা এবং আপনার স্ত্রী মাত্র 3 জন, অথচ 5টা বড় বড় ঘর, আর এত পরিপাটি করা। প্রতিটা ঘরের সাথে ব্যালকনি আছে, বাথরুম আছে। আর এই বাইরের যে দৃশ্য, সে অপূর্ব। খুদির বটতলাতে এই বাড়িটা, সামনে অনেক ফাঁকা জায়গা। যদি কোনো অফিস বা কোনো কিছু করা হয়, জমিদারি কিছু, তাহলে প্রচুর গাড়ি সামনে রাখতে পারবেন। আবার পেছনে আম গাছ, তার বাম সাইডে রাস্তা ঘেঁষে যে নালা, মানে অনেক বড়। কিন্তু যদি পানিতে টইটুম্বুর করে তাহলে অনেক ভালো। বিশেষ করে যারা ভিডিও করবেন তাদের জন্য এই বাসাটার মতো আর সুন্দর বাসা হয় না। ঢাকায় অনেক সময় অনেকে শুটিং এর জন্য বাড়ি খোঁজেন। এই এলাকায় যদি কোনো বাড়িতে শুটিং হয় বা চারঘাটের দিকে যদি শুটিং হয়, আর এই বাড়িটা যদি তারা নেয়, তাহলে অপূর্ব। ব্যালকনিতে বসে ভিডিও করার কি যে মজা! আর সাদা সব রং করেছে। সব মিলিয়ে বিরল একটা বাড়ি বলা যায়। এটা মানুষ কম, মানে তার মেয়ে আর একটু বড় হলে পুরা মাঠের মতো সে সাইকেল চালাতে পারবে। এটা একটা শখের জিনিস। অনেকেরই টাকা আছে, কিন্তু সবাই এই শখ পূরণ করে না। এই প্রায়শই মাহবুব আঙ্কেল যে সচিব, তার ক্লাসমেট এখানে আসেন। আমিও অনেক সময় একা একাও আসি। আজকেও এইভাবে আসা। চারঘাটে কিছু কাজে সচিব গিয়েছিলেন, পরে বললেন যে এই বাড়িতে একটু বেরিয়ে যাই। ছাদটা অসাধারণ, আর বিশাল বড় তো, 2600 স্কোয়ার ফিট, মানে বিশাল। প্রতিটা ঘরের সাথে ব্যালকনি, বাথরুম, অপূর্ব। এটা করতে যত না খরচ হয়েছে, তার থেকেও আসলে মন মানসিকতার মধ্যে, আমি আঙ্কেলকে বললাম যে ভীষণ সে সাহসী। সাহসী না হলে এরকম বাড়ি কিন্তু বানানো দুষ্কর। কারণ দরকার খুব একটা নাই, একটা দুইটা ঘর হলেই চলে। সেখানে বিশাল, এবং মাঝখানে যে লম্বা একটা ডাইনিং, মানে খেলা। বিশেষ করে আমি বলবো যে এখানে যেন সে একটা টেবিল টেনিস লাগায়। টেবিল টেনিস লাগালে কিন্তু শরীরের জন্য খুবই ভালো। আস্তে আস্তে ব্যায়াম হবে, মজা হবে, সংসারে সৌন্দর্য বাড়বে, মিল মহব্বত বাড়বে। পাশাপাশি